হ্যালো এভরিওয়ান, হাজির হয়েছে আরও একটি জিকের ক্লাস নিয়ে। সামনেই আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসির ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পঞ্চায়েত, এসএসসির সিএইচএসএল, রেল পুলিশ, নানা রকম পরীক্ষার নিয়োগ রয়েছে। আশা করি ক্লাসটি তোমাদের কাজে লাগবে। তো শেষ পর্যন্ত তোমরা ক্লাসটি দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি। তো প্রশ্নে আসা যাক, কী কী প্রশ্ন রয়েছে দেখি। প্রথম প্রশ্নটি হলো, সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। খুবই সহজ একটি প্রশ্ন। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ঋগ্বেদ। পরের প্রশ্ন, দ্বিনাগরিকতা বা দ্বৈত নাগরিকতার নীতি অনুসৃত হয়েছে ভারতে, বাংলাদেশে, শ্রীলঙ্কায় নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, মার্কিন যুক্তরাষ্ট্রে। পরের প্রশ্ন কি রয়েছে, পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হল ওজোস ডেল স্যালাডো, ইতালির ভিসুভিয়াস, জাপানের ফুজিয়ামা, ভারতের ব্যারেন। সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, ওজোস ডেল স্যালাডো হলো পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি। পরের প্রশ্ন, উদ্ভিদ অঙ্গের বক্রচলন উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হলে তাকে বলে ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন নাকি কোনোটিই নয়? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, ট্রপিক চলন। পরের প্রশ্ন, শর্করার দ্বারা আকৃষ্ট হয়ে মসের শুক্রাণুর আর্কিগোনিয়ামের দিকে গমনকে বলা হয় কেমোট্যাকটিক চলন, ফোটোট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন নাকি সিসমোন্যাস্টিক চলন? তো এটা সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, কেমোট্যাকটিক চলন। নেক্সট প্রশ্ন, অয়েল অফ ভিট্রিয়ল নামে পরিচিত অ্যাসিডটি হলো H2S, HNO3, H2SO4 নাকি CO2? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, H2SO4কে বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল। অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন কি আছে দেখি। একটি তেজস্ক্রিয় নমুনা থেকে নির্গত হয় আলফা ও বিটা একসঙ্গে, আলফা, বিটা, গামা এই ক্রমে ও এক এক করে, বিটা ও গামা বা আলফা ও গামা রশ্মি নাকি এক্স রশ্মি ও গামা রশ্মি? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, বিটা ও গামা বা আলফা ও গামা। পরের প্রশ্ন, শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় বিভক্ত কোন ধর্ম? বৌদ্ধ, জৈন, শৈব নাকি বৈষ্ণব ধর্ম? তো এটা সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জৈন ধর্ম। তো শ্বেতাম্বর কাদিকে বলছে আর দিগম্বর কাদেরকে বলছে? যারা সাদা পোশাক পরিধান করতেন তাদেরকে বলা হচ্ছে শ্বেতাম্বর, আর যারা কোনো বস্ত্রই পরিধান করতেন না বা পরতেন না তাদেরকে বলা হতো দিগম্বর। নেক্সট প্রশ্ন, পৃথিবীর শ্রেষ্ঠ পাট শিল্পাঞ্চল গড়ে উঠেছে মহানদী নদীর উভয় তীরে, গোদাবরী নদীর উভয় তীরে, হুগলি নদীর উভয় তীরে, পদ্মা নদীর উভয় তীরে। সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, হুগলি নদীর উভয় তীরে। পরের প্রশ্ন, অনুসারী শিল্প গড়ে উঠেছে কলকাতায়, আসানসোলে, মেদিনীপুরে নাকি হলদিয়ায়? তো এটা সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, হলদিয়ায়। তো অনুসারী শিল্প কাকে বলছে? না, বড় শিল্প বা কারখানাকে কেন্দ্র করে যে আশেপাশে যে সমস্ত ছোট ছোট শিল্পগুলো গড়ে উঠছে তাকে বলছে অনুসারী শিল্প। পরের প্রশ্ন কি রয়েছে, সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে কি বলা হয়? হিমপ্রাচীর, হিমশৈল, হিমরেখা নাকি শৈলপ্রাচীর? সঠিক উত্তর হবে অপশান বি, হিমশৈল। পরের প্রশ্ন, সূর্যকিরণ থেকে পৃথিবীতে মোট যে পরিমাণ তাপ আসে তার 34% উত্তাপ মেঘ ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। এই ঘটনাকে বলা হয় এল নিনো, অ্যালবেডো, গ্লোবাল ওয়ার্মিং নাকি অ্যাডভেকশন? তো এটা খুব সহজ একটা প্রশ্ন। তো এটা সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অ্যালবেডো। অপশান বি সঠিক উত্তর। পরের কোশ্চেন, আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন সক্রেটিস, হোমার, অ্যারিস্টটল নাকি প্লেটো? সঠিক উত্তর কোনটি? অপশান সি, অ্যারিস্টটল ছিলেন আলেকজান্ডারের শিক্ষাগুরু। পরের প্রশ্ন, দানসাগর গ্রন্থের রচয়িতা কে? বল্লাল সেন, লক্ষণ সেন, জয়দেব, শ্রীধর ভট্ট? খুবই সহজ একটি প্রশ্ন। দানসাগর, অদ্ভুত সাগর এই গ্রন্থ দুটো কার লেখা? বল্লাল সেনের লেখা। নেক্সট প্রশ্ন,
ইতিহাসের সময় অনুসারে ভারতে নিচের রাজবংশগুলির আবির্ভাবের সঠিক সময়ক্রম কোনটি, মানে কোন বংশের আগে কে কোন বংশ এসেছিল বা পরে এসেছিল সেটা নির্ণয় করতে হবে। তো কি কি আছে দেখি। অপশান এতে আছে দাস, খলজি, তুগলক, লোদি। অপশান বিতে খলজি, তুগলক, দাস, লোদি। অপশান সিতে লোদি, দাস, খলজি, তুগলক। অপশান ডিতে তুগলক, লোদি, দাস, খলজি। তো সব থেকে প্রথমে দাস বংশ এসেছিল, তাহলে দাস সব থেকে মানে প্রথমেই আছে একটি অপশানেই রয়েছে এতে। তারপরে কি আসে খলজি, তারপরে তুগলক, তারপরে লোদি। এ সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট তাঁর রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন? আকবর, শাহজাহান, হুমায়ুন নাকি ঔরঙ্গজেব? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, শাহজাহান। শাহজাহান 1638 সালে তাঁর রাজধানী আগ্রা থেকে দিল্লিতে কিন্তু স্থানান্তরিত করেন। পরের প্রশ্ন, ভারতে যুগ্ম তালিকাভুক্ত বিষয়গুলিতে কে আইন প্রণয়ন করতে পারে? কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার নাকি কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই? সঠিক উত্তর কোনটা হবে? যেহেতু যৌথ, তাহলে কেন্দ্র রাজ্য সরকার উভয়ই করতে পারে। অপশান ডি সঠিক উত্তর। পরের কোশ্চেন, কত বছর বয়সী শিশুর শিক্ষাদানের জন্য প্রত্যেক পিতামাতা বা অভিভাবক কর্তৃক ব্যবস্থা গ্রহণ হলো ভারতীয় নাগরিকদের একটি মৌলিক কর্তব্য? 6 থেকে 14 বছর, 6 থেকে 18 বছর, 6 থেকে 12 বছর নাকি 6 থেকে 15 বছর? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের শিক্ষাদানের জন্য তার পিতামাতা বা অভিভাবক করণীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এটা মৌলিক অধিকারের একটা, মৌলিক কর্তব্যের একটা অংশ। তো পরবর্তী কোশ্চেন কী রয়েছে দেখি। বিবি কা মাকবারা কার সমাধিসৌধ? মমতাজ মহল, নূরজাহান, ঔরঙ্গজেবের পত্নী নাকি শেরশাহের পত্নী? সঠিক উত্তর এটার কোনটা হবে? অপশান সি, ঔরঙ্গজেবের পত্নী। ঔরঙ্গজেবের পত্নীর নাম হলো বিবি কা মাকবারা। এটি ঔরঙ্গাবাদে অবস্থিত। 1668 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট প্রশ্ন, অষ্টাধ্যায়ী কার রচনা? সহজ প্রশ্ন একটি। বিষ্ণু শর্মা, পাণিনি, আর্যভট্ট, চরক। তো সবার জানা, সঠিক উত্তর কোনটা হবে? পাণিনি। অপশান বি সঠিক উত্তর। পরের কোশ্চেন, কবে ওয়ার্ল্ড ব্রেইল ডে পালিত হয়? 4 জানুয়ারি, 5 জানুয়ারি, 3 জানুয়ারি নাকি 8 জানুয়ারি? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান এ, 4 জানুয়ারি। দৃষ্টিহীন বা প্রতিবন্ধীদের সহায়ক যে ব্রেইল সিস্টেম সেটা আবিষ্কার করেছিলেন লুইস ব্রেইল। তার জন্মবার্ষিকী হিসাবে 4 জানুয়ারি ব্রেইল দিবস পালন করা হয়। পরের প্রশ্ন কি রয়েছে, নিচের পর্যটকদের ভারতে আসার সময় অনুযায়ী সঠিক ক্রম কোনটি? কি কি রয়েছে? 1 রয়েছে আলবিরুনি, 2 ফাহিয়েন, 3 হিউয়েনসাং, 4 মেগাস্থিনিস। তো এদের মধ্যে কে আগে এসেছিলেন? আগে এসেছিলেন হচ্ছে মেগাস্থিনিস। মেগাস্থিনিস ইনি আগে এসেছিলেন। তারপরে কে, মানে প্রথম হয়ে গেল 4 দুটো অপশানে রয়েছে, এ আর সি। তার হচ্ছে ডি কেটে দাও আর বি কেটে দাও। তো এই এ আর সি এর মধ্যে এবারে দেখতে হবে কোনটা। তারপরে কে আসে? হিউয়েনসাং আসছে। তারপরে হিউয়েনসাং নয়, ফাহিয়েন আসছে। মেগাস্থিনিস, তারপর হচ্ছে ফাহিয়েন, মানে 4-এর পরে 2, মানে অপশান এ সঠিক উত্তর হয়ে গেল। মেগাস্থিনিস, তারপরে ফাহিয়েন, তারপরে কি আসছে? ফাহিয়েনের পরে আসছে হিউয়েনসাং, তারপরে আলবিরুনি। তাহলে অপশান এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি রয়েছে, হরিপ্রসাদ চৌরাসিয়া নিম্নলিখিত কোন যন্ত্রসঙ্গীতের শিল্পী ছিলেন? তবলা, বাঁশি, বেহালা, সানাই। সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, বাঁশি। ইনি বাঁশি যন্ত্রসঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন, জ্ঞানান্বেষণ পত্রিকা কে প্রকাশ করেন? রসিককৃষ্ণ মল্লিক, রাধানাথ সিকদার, প্যারীচাঁদ মিত্র, মধুসূদন দত্ত। সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, রসিককৃষ্ণ মল্লিক। রসিককৃষ্ণ মল্লিক জ্ঞানান্বেষণ পত্রিকা প্রকাশ করেন। ইনি নব্যবঙ্গ দলের একজন সদস্য ছিলেন। পরের কোশ্চেন, চুয়াড় বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড বেন্টিঙ্ক, লর্ড ক্যানিং। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান বি, লর্ড ওয়েলেসলি। চুয়াড় বিদ্রোহের সময়
ভারতের বড়লাট ছিলেন লর্ড ওয়েলেসলি। এই চুয়ার বিদ্রোহটা কোথা হয়েছিল? 1766 থেকে 1834 সাল পর্যন্ত এটা চলেছিল। মেদিনীপুর, বাঁকুড়া, সিংভূম, মানভূম, ধলভূম এইসব জায়গায় এই বিদ্রোহটা হয়েছিল। পরের কোশ্চেন কী আছে? ভেগাস হলো একটি চেস্টীয় স্নায়ু, সংজ্ঞাবহ স্নায়ু, মিশ্র স্নায়ু নাকি নিউরো হরমোন? তো ভেগাস স্নায়ু এটা কি? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, এটা হচ্ছে একটা মিশ্র স্নায়ু। অপশান সি সঠিক উত্তর। তো এই কয়েকটাই ছিল আজকের প্রশ্ন। তো কেমন লাগলো প্রশ্নগুলো তোমরা জানাবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী আরও এরকম ক্লাসের জন্য। ধন্যবাদ।